আজকে সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিন। আজকে আমরা যাব হারবাড়িয়া এবং করমজল। তো সেখানে আমরা কুমিরের কৃত্রিম প্রজনন কেন্দ্র আছে, সেটা আমরা দেখব এবং চেষ্টা করব যে প্রাকৃতিক উপায়ে যদি কোনো খালে সুন্দরবনের পাশে কোনো কুমির আমরা দেখতে পাই সেটা দেখানোর চেষ্টা করব। আর আজকের দিন আমাদের শুরু হচ্ছে, আমরা কিছুক্ষণ পর নাস্তা করে বের হবো। আমাদের ট্রলার রেডি। তো এ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকুন। আমরা এখন হারবাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন ট্রলারে উঠবো। সুন্দরবনের পর্যটকদের জন্য আকর্ষণীয় জায়গার মধ্যে অন্যতম হারবাড়িয়া ইকো ট্যুরিজম সেন্টার। এটি খুলনা থেকে প্রায় 70 কিলোমিটার, মংলা থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। হারবাড়িয়া ইকো ট্যুরিজম সেন্টারের প্রধান আকর্ষণ, এখানে হরহামেশায় আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যায়। এছাড়াও এর চারপাশে যে খাল আছে, খালগুলোতে কুমির দেখতে পাওয়া যায়। এই যে আমরা ট্রলারে উঠে গেলাম। সকালবেলা সুন্দরবনের ভেতরের অংশের দৃশ্য, এখনো সূর্যোদয় হয়নি। সকালবেলা কুমির দেখার একটি উপযুক্ত সময়, কারণ সকালবেলা রোদ পোহাতে কুমির খালের পাড়ে ওঠে রোদ পোহানোর জন্য। আর পর্যটকরা সবাই অধীর আগ্রহে খালের পাড়ের দিকে তাকিয়ে আছে যদি কুমির দেখতে পাওয়া যায়। অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সুন্দরবন ভ্রমণের একটি উপযুক্ত সময়, আর এই সময়ে কুমির দেখার সম্ভাবনা বেশি থাকে। এখন আমরা এসে পৌঁছলাম। এটা হারবাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্র। এটা চাঁদপাই রেঞ্জ, বাগেরহাট জেলার চাঁদপাই রেঞ্জের অন্তর্গত। আমরা এখন এই হারবাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্রের ভেতরে প্রবেশ করব। হারবাড়িয়া ইকো ট্যুরিজম সেন্টারে জনসাধারণের প্রবেশ মূল্য 70 টাকা এবং বিদেশিদের জন্য 1000 টাকা। এর সঙ্গে 15% ভ্যাট প্রযোজ্য। বানর তার বাচ্চাকে কোলে নিয়ে আসে না। এখানে একটা পুকুর ভেতরে, যেখানে অসংখ্য শাপলা ফুটে আছে, দেখা যাচ্ছে অসংখ্য শাপলা। এই 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 হারবাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্র, এটি মংলা বন্দর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে এবং খুলনা থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে যেটা জানতে পারলাম যে এখানে বাঘের দেখতে পাওয়া যায়। তা আমরা আসলে সে উদ্দেশ্যে এখানে আসা। দেখা যাক শেষ পর্যন্ত আমরা দেখতে পাই কিনা। দর্শক, সুন্দরবনে প্রায় 350 প্রজাতির উদ্ভিদ, 120 প্রজাতির মাছ, 270 প্রজাতির পাখি রয়েছে। এছাড়াও সুন্দরবনে প্রায় 42 প্রজাতির স্তন্যপায়ী, 35 প্রজাতির সরীসৃপ এবং 8 প্রজাতির উভচর প্রাণী রয়েছে। কুমিরের ডিম ভাজা খাচ্ছে না, খাওয়া যায় কিন্তু খাইছে ওই ডিমের মতোই তো হবে।
বাইন গাছ, এই গাছটা একটা বলা লেখা আছে। হ্যাঁ, বট বৃক্ষের মতো। এই গাছটা ওই ভিতরে একটা গর্ত আছে। হ্যাঁ হ্যাঁ, বাঘে বাচ্চা দেয়। দিছিল একবার। ও এইটার মধ্যে ওই ওই গাছের ওই ফোকরের মধ্যে নাকি বাঘ বাচ্চা দিছিল একবার। ডেরা, গাছের ডেরা হয়ে গেছে না? বাঘের ডেরা। একটা খাল না সামনে, এই খাল একবার ভেতর দিকে ঢুকে গেছে। দর্শক, আপনারা এই মুহূর্তে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এটি একটি মিঠা পানির পুকুর। এটি খনন করার উদ্দেশ্য হলো এই হাড়বাড়িয়া এলাকার যে বন্য প্রাণীরা রয়েছে তারা তাদের পানির চাহিদা মেটানোর জন্য এখানে এসে থাকে এবং তাদের মিঠা পানির চাহিদা পূরণ করে। পুকুরের পাশে একটি ওয়াচ টাওয়ার রয়েছে। এই ওয়াচ টাওয়ারে উঠে পর্যটকরা মনের সৌন্দর্য এবং বিভিন্ন বন্য প্রাণী এবং পশু পাখি দেখে থাকে। চলে যাচ্ছে ভেতর দিকে, চলে যাচ্ছে। হরিণ আছে কিন্তু আসলে ভেতর দিকে। দর্শক, হাড়বাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্র থেকে পশুর নদীতে ভিড়ে থাকা বিভিন্ন কন্টেইনারবাহী বড় বড় জাহাজ দেখতে পাওয়া যায়। এগুলো মূলত মংলা পোর্টে খালাস হওয়ার অপেক্ষায় রয়েছে। এছাড়াও এখানে অসংখ্য পর্যটকবাহী লঞ্চ দেখতে পাওয়া যায় এবং এখান থেকে নদী এবং জাহাজ সহ মনের সৌন্দর্য অন্যরকম অসাধারণ একটি মুহূর্ত তৈরি করে। এটাই সেই সুন্দরী গাছ, সুন্দরবনের সুন্দরী গাছ।